আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য এক বর্ণনায় এসেছে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লা নাউদ্দু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল মাজলিস। আল্লাহর নবী যখন কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই বাক্য। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম তিনি কতবার বলেন এই দোয়া। যখন তিনি কোনো বৈঠকে বসতেন তখন আমরা গণনা করতাম দেখি তিনি কতবার বলেন। তো তিনি বলতেন এক বৈঠকে প্রায় 100 বার। কি বলতেন? রব্বিক ফিরলি অতুবা আলাইয়া, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, আমার তওবা কবুল করো। ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল, নিশ্চয় তুমি বড় তওবা কবুলকারী, নিশ্চয় তুমি বড় ক্ষমাশীল। আল্লাহর নবী এই দোয়াটি কোনো বৈঠকে বসলে প্রায় 100 বারের মতো বলতেন। আমি কাল থেকে বলছি এখন পর্যন্ত আপনার তালিকায় কতবার এসেছে? আপনার তো ঢং ঢং করে যাওয়াটাই শেষ হচ্ছে না। মনে কিছু নিয়েন না আপনি আমার দিনী ভাই। আমি যে জুমার সালাতের পরে আপনাকে বসতে বললাম তো আপনি লাফ দিয়ে উঠে কোন দিকে গেলেন? কি বুঝাতে চাচ্ছেন আপনি? আপনাকে আমি শতবার বলছি এটা সালাফি কনফারেন্স, এটা জামিয়া সালাফের কনফারেন্স। এখানে কোনো মানুষের প্রশংসা হয় না, এখানে কোনো দলীয় কথা হয় না, এখানে বিষয় ভিত্তি করিয়েন না আমার অনুরোধ। নিজেকে পাগল মনে করিয়েন না আমার অনুরোধ। এই সময়ের দাম আছে। নিতান্তই যখন ফিরে হচ্ছেন তখন হাঁটবেন। অনেক বড় জায়গা আছে, জানি না কতবার গেলেন বাইরে, কতবার আসলেন, জানি না কতবার নওদাপাড়া গেলেন, জানি না কতবার ঘুমাতে গেলেন। এসেছেন 2 দিনের জন্য। আবারও বলছি আগামীকাল 10টার সময় এখানে কোনো আলোচনা হবে না। আগামীকাল সকালে এখানে কোনো আলোচনা হবে না। আপনি চাইলেও আমরা ব্যবস্থা করতে পারবো না। আমি বুঝতে পারি না আপনি সময়কে কেন মূল্যায়ন করেন না। যাক হয়েছে হয়েছে, এখন বৈঠকে বলেন, আমার সাথে বলেন রব্বিক ফিরলি অতুবা আলাইয়া, রব্বিক ফিরলি অতুবা আলাইয়া, রব্বিক ফিরলি অতুবা আলাইয়া, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর, ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল, তুমি তো বড় তওবা কবুলকারী, তুমি তো বড় ক্ষমাশীল। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি, কেউ যদি এই দোয়া পড়ে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, সে আল্লাহর নিকটে ক্ষমা চায় যিনি ছাড়া কোনো মাবুদ নাই। আমি সে আল্লাহর নিকটে ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী, তিনি হচ্ছেন চিরঞ্জীবী, তিনি হচ্ছেন চিরস্থায়ী। অতুব ইলাইহি, আমি তার নিকটে ফিরে যেতে চাই। গফির লাহু, তাকে ক্ষমা করা হবে। ওয়াকাদ ফাররা ওয়াইন কানা ফাররা মিনাজ জাহফে, ও যদি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যায়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, সে যদি বড় থেকে বড় পাপী হয়, এরপরে যদি এই দোয়া পাঠ করে তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। দোয়া হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি। সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে এই দোয়া পড়া যাবে না। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া তুব ইলাইহি, এই দোয়া কিভাবে এসেছে পৃথিবীতে আমাদের জানা নেই। এর জাল হিসাবে কোনো ভিত্তি আমরা জানি না, এটা এমনিতেই চলছে। সবচেয়ে ছোট দোয়া আস্তাগফিরুল্লাহ ওয়া তুব ইলাইহি, তারপরে একটু বড় দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুব ইলাইহি।
তারপরে একটু বড় দোয়া হচ্ছে রব্বিক ফিরলি অতুবা আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। তারপরে বড় দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার, যা একটু পরে বলবো, ক্ষমা চাওয়ার সর্দার। তার পূর্বে বলি, সম্মানিত দিনী ভাই বোন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি মিন আহাদিকুম। আল্লাহ তাআলা যখন কোনো মানুষ তওবা করে তখন তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন, তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন, তোমাদের সেই লোকের চেয়ে বেশি খুশি হন। যখন কোনো মানুষ বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার নিকটে ফিরে যেতে চাই, তুমি ক্ষমা ভিক্ষা দাও, তুমি ইজ্জত ভিক্ষা দাও, তুমি আমাকে ঈমান ভিক্ষা দাও, এরকম মানুষ যখন বলে তখন আল্লাহ তার উপরে ওই লোকের চেয়ে বেশি খুশি হন। কোন লোক? কানা রাজুলুন ফি আরজে ফালাতিন, একটা লোক ছিল বড় একটা ফাঁকা মাঠে, সে বাহনে চড়ে গেছিল সেই মাঠে। ফানফালাতাত মিনহু রাহেলাতুহু, হঠাৎ করে তার বাহনটা, উটটা সেখান থেকে চলে যায়। ওয়া আলাইহা তা'মুহু ওয়া শারাবুহু আও আলাইহি তা'মুহু ওয়া শারাবুহু, সেই উটের উপরে ছিল তার খাদ্য পানি, খাদ্য ছিল উটের উপরে, পানি ছিল উটের উপরে। ফাকাদ আয়েশা মিনহা, সে বাহন থেকে নিরাশা হয়ে গেল, সে ভাবলো আর আমি বাহন পাবো না, অনেক বড় ফাঁকা জায়গায় এসেছি, আমি হেঁটে বাড়িও যেতে পারবো না, অতএব সিদ্ধান্ত নি মরে যাওয়ার। ফাতা সাজারাতান, তা একটা গাছের নিকটে আসলো। ফাস্তা জাল্লাফি ফাস্তা জাফি জিল্লেহি, সে গাছের ছায়ায় শুয়ে গেল, গাছের ছায়ার নিচে শুয়ে গেল এই মর্মে যে এখন সে মারা যাবে। কেন? কাদ আয়েশা মিন রাহেলাতেহি, সে তার বাহন হতে নিরাশা হয়ে গেছে, যেহেতু বাহন পাবো না, যেহেতু পায়ে হেঁটে বাড়ি যেতে পারবো না, যেহেতু খাওয়ার ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, অতএব গাছের নিচে শুয়ে গেলাম মরার সিদ্ধান্তে। ফায়দা হওয়া, হঠাৎ করে এইভাবে থাকতে থাকতে ইজহুয়া কায়ামুন ইনদাহু, হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে। এইভাবে থাকতে না থাকতেই হঠাৎ বাহনটি পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামা, সে তার লাগামটা ধরে নিল, লাগামটা ধরে নিয়ে বলল, মিন শিদ্দাতিল ফারহে, খুব বেশি খুশি হয়ে বলল, আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, তুমি হচ্ছ আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। খাতা মিন শিদ্দাতিল ফারহে, বেশি খুশিতে বাক্য উল্টে গেছে, বেশি খুশিতে বাক্য ভুল হয়ে গেছে। বাক্যে বলেছে, হে আল্লাহ তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক, হে আল্লাহ তুমি আমার দাস, আমি তোমার প্রতিপালক। এই লোকটা বাহন পেয়ে যত খুশি হয়েছে, মানুষ তওবা করলে তার উপরে এর চেয়ে অনেক 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 গুণে বেশি খুশি হন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি তওবা করা কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি তওবা করা কি জিনিস? কি দিয়ে বুঝায় আপনাকে আমি ক্ষমা চাওয়া কি জিনিস? যার কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি তওবা করতেন, ক্ষমা চাইতেন। বিচারের মাঠে সবচেয়ে সফল মানুষ ওরা, সবচেয়ে ভালো মানুষ ওরা, সবচেয়ে সফল মানুষ ওরা, সবচেয়ে ভালো মানুষ ওরা, যাদের আমল নামায় থাকবে বেশি বেশি ক্ষমা, বেশি বেশি তওবা, বেশি বেশি ক্ষমা, বেশি বেশি তওবা থাকবে, তারাই হবে সবচেয়ে সফল মানুষ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।